فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله على نبينا محمد وآله وصحبه وسلم. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের মহানবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান জমিন সৃষ্টি এবং দিন রাত্রির আবর্তনে জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে, নিদর্শন রয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি দিন এবং রাত্রিকে দুটি নিদর্শন করেছি। ফামাহাউনা আয়াতাল লাইল, রাত্রির নিদর্শনকে আমি মুছে দিয়েছি, এজন্য রাত্রি অন্ধকার। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, আর দিনের নিদর্শনকে আমি করেছি আলোকময়। লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ অন্বেষণ করতে পারো। ওয়ালি তা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং বছরের সংখ্যা এবং হিসাব তোমরা জানতে পারো। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আমি সবকিছুকে বিশদভাবে বর্ণনা করেছি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা দিন রাত্রির কথা আমাদেরকে বলেছেন। এই দিন রাত্রি কিন্তু আসলে সময়, এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। কারণ আসলে সময়টাই কিন্তু আসলে আমাদের জীবন। আমরা যে বলি যে আমাদের জীবন, আসলে সময়টাই হলো মূলত আমাদের জীবন, এবং আমাদের জীবনের সব থেকে মূলধন বলতে পারি এই সময়টা। সুতরাং এই সময়ের ক্ষেত্রে যদি আমাদের অবহেলা থাকে, তাহলে আমরা আমাদের জীবনের ক্ষেত্রে অবহেলা করলাম। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি এ সময় খুব দ্রুতই চলে যায়। দিনের পর দিন আসে, দিন যায়, রাত্রি আসে, আবার দিন আসে, এভাবে করে কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে। এবং আমাদের চতুর্পাশে যা কিছু আছে সবকিছু কিন্তু আমাদেরকে, আমরা যা কিছু দেখতে পাই, আমাদেরকে সময়ের গুরুত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। যদি আমরা সূর্যের কথা দেখি, প্রতিদিন কিন্তু আমরা সূর্য উদিত হতে দেখি। সকালে সূর্য উদিত হয়, আবার সূর্যটা মাথার উপরে আসে, আবার পশ্চিমে যে সেখানে অস্ত যায়। চাঁদের কথা যদি আমরা দেখি, আল্লাহ তাআলা এই চাঁদের জন্য বিভিন্ন মঞ্জিল নির্ধারণ করে দিয়েছেন। চাঁদ প্রথম দিন আমরা খেয়াল করি, মাসের প্রথম দিন যখন চাঁদ উঠে, ছোট্ট চাঁদ, কিন্তু তারপর আস্তে আস্তে কিন্তু বড় হতে থাকে। আবার যখন অর্ধ মাস পার হয়ে যায়, আবার সেটা ছোট হতে থাকে। মাসের শেষে যে আমরা সেটাকে আবার ছোট হিসেবে দেখি। এই সব কিছু যে আমরা দেখি, এই সব কিছু কিন্তু আমাদেরকে স্মরণ করে দেয় সময়ের কথাটা। এভাবে করে কিন্তু একটার পর একটা চাঁদ উঠতেছে, মাস কিন্তু অতিবাহিত হচ্ছে। উপস্থিতি, সময় অতিবাহিত হলে ওই সময়ের গুরুত্ব কতটুকু আমরা দিই। কারণ কোন আসারে সাব্যস্ত হয়েছে, মা মিন ইয়াউমিন ইনশাক্কু ফাজরুহু ইল্লা ওয়া ইউনাদি, প্রতিদিন যখন ফজর উদিত হয় তখন সে ডাক দেয়, ইবনা আদম, হে বনু আদম, আনা খলকুন জাদীদ, আমি নতুন সৃষ্টি, ওয়া আলা আমালিকা শাহীদ, আমি তোমাদের আমলের সাক্ষী, ফাতাজাওয়াদ মিন্নি, অতএব তোমরা আমার থেকে পাথেয় সংগ্রহ করে নাও। ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামা, আমি কিন্তু কিয়ামতের আগে আর ফিরে আসবো না। প্রতিদিন নতুন একটি দিন শুরু হয়, তখন এটাই আমাদেরকে ইঙ্গিত করে যে আজকে যে দিনটা আমি শুরু করছি, আমি কিন্তু আর কখনো ফিরে আসবো না, এবং তোমাদের আমলের আমি সাক্ষী।
হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুকা। অর্থাৎ তুমি হচ্ছে মূলত দিনের সমষ্টি। তুমি হে বনু আদম, তুমি দিনের সমষ্টি। তোমার থেকে যখন একটা দিন চলে যায় তখন তোমারই একটা অংশ কিন্তু চলে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মা নাদিমতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন গরাবাত শামসুহু। আমি ওই দিনের মতো বেশি অনুতপ্ত হই না যেদিন সূর্য অস্ত যায়, নাকাসা ফিহি আজালি, সেদিন আমার নির্ধারিত যে বয়স আল্লাহর পক্ষ থেকে সেদিনের একটা দিন সেদিন কমে যায়, ওয়ালাম ইয়াজদাদ ফিহি আমালি, কিন্তু আমার আমল বৃদ্ধি পায় না। ওই দিনের মতো আমি কখনোই অনুতপ্ত হই না। সম্মানিত উপস্থিতি, এভাবে দিনের পর দিন আসে। আসলে আমাদের জীবনটা আমরা কিন্তু একটা বইয়ের সাথে তুলনা করতে পারি। একটা বই আমরা দেখতে পাই, এই বইটা ধরুন এটাই আমাদের জীবন। বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা কিন্তু এক একটা দিন, এবং প্রতিটা পৃষ্ঠার যে লাইনগুলো থাকে এটা এক একটা ঘন্টা আমরা ধরতে পারি। আমরা যখন একটা বই পড়ি তখন শুরু করি বইটা পড়া। এই যে শুরু করলাম, আমাদের জীবনটাও কিন্তু আমরা শুরু করেছি। আমি বইটা পড়তেছি, একটা পৃষ্ঠা শেষ করলাম, একটা দিন আমার জীবন থেকে চলে গেল। আবার আরেকটা পৃষ্ঠা পড়তেছি, এভাবে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে এক সময় কিন্তু বইটা শেষ হয়ে যায়। এভাবেও কিন্তু আমাদের জীবনটা কিন্তু এই যে ঘন্টার পর ঘন্টা যাবে, দিনের পর দিন যাবে, সেটা কিন্তু এক সময় শেষ হয়ে যাবে। বইয়ের পড়ার ক্ষেত্রে বইয়ের পৃষ্ঠা উল্টালে কিন্তু জ্ঞান অর্জন হয়ে যায় না। যে কে কতটুকু দিয়ে সেটা যেমন গুরুত্বপূর্ণ, যদি কোনো ব্যক্তি গুরুত্ব দিয়ে প্রতিটা লাইন পড়ে থাকে তাহলেই কিন্তু বইয়ের যে প্রকৃত ফায়দা ওটা উনি গ্রহণ করলেন। তেমনি আমরাও ওই বইয়ের মতো আমাদের প্রত্যেকটা সময় কতটুকু আমরা গুরুত্বের সাথে নিচ্ছি। যদি গুরুত্বের সাথে নিয়ে থাকি তাহলেই আমাদের জীবনের প্রকৃত যে ফায়দাটা সেটা কিন্তু আমরা লাভ করতে পারছি। সম্মানিত উপস্থিতি, এজন্য সময়কে গুরুত্ব দেওয়া। আসলে সাধারণত আমরা সময়ের ক্ষেত্রে একটা প্রায় অভিযোগ করে থাকি, আমি নিজেকে সহ বলছি, যে সময় কম বা সময় নেই। আসলে কিন্তু সময় নেই বা সময় কম বিষয়টা আসলে ঠিক না। সময় যদি না থাকে তাই এটা আমার কারণে, আমি এখানে দায়ী। আমি সময়কে কন্ট্রোল করতে পারিনি, আমি সময়কে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারিনি। এটা হচ্ছে মূলত সমস্যা। সময় নেই কথাটা আসলে সমস্যা না, যথেষ্ট সময় আছে, কিন্তু আমি সময়ের সৎ ব্যবহার করতে পারি না। আর এটাই কিন্তু একজন সফল এবং একজন ব্যর্থ মানুষের মধ্যে কিন্তু দেখেন, সময় সঠিক ব্যবহার করেছেন বলে সফলতায় উনি পৌঁছতে পেরেছেন। কিন্তু সময়ের কেউ যদি অপব্যবহার করে থাকে, অবহেলা করে থাকে, তখনই কিন্তু একজন ব্যক্তি প্রকৃত অর্থে ব্যর্থ হয়। মানুষ সময়ের ক্ষেত্রে দেখুন বিভিন্ন প্রকার মানুষ আছে দুনিয়াতে। যেমন কোনো মানুষ আছে দুনিয়াতে তার সময়টা সবসময় তার কাম্য বস্তুর পিছনে সে ছুটে। কেউ বা শুধুমাত্র বলতে পারি যে খাবারের চাহিদা, কারো নারীর প্রতি চাহিদা বা সম্পদের প্রতি চাহিদা, কেউ নেতৃত্বের প্রতি ছুটে। অনেকেই তার জীবনের এটাকে একটা লক্ষ্য বানিয়ে নিয়েছেন। আবার অনেকে আছেন তার সময়টা তিনি বিভিন্ন আড্ডা, গীবত, চগলখড়ির আড্ডা অথবা বিভিন্ন প্রকার হারাম খেলাধুলার মধ্যে অতিবাহিত করছেন। আবার মানুষের মধ্যে অনেকেই আছেন যার জীবনের নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে, সে উদ্দেশ্যকে সামনে নিয়ে তিনি কাজ করছেন এবং তিনি সময়ের যথাযথ ব্যবহার করেন, এমন মানুষও আছে। তবে এলোমেলো এলোমেলো মানে কোনো প্রকার উদ্দেশ্য নেই এমন মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। বহু মানুষ আছে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য তিনি নিজেই জানেন না। যেমন অনেকেই আছে খাবারের পিছনে ছোটা, তুমি দেখতে পাবে খাবার যেখানে উনি সেখানে। সেটা কি খাবার সেটা দেখার বিষয় না। রাজনৈতিক কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে যেহেতু খাবার বিতরণ করা হবে উনি ওখানে হাজির। ধর্মীয় কোনো উৎসব, সেখানে উনি হাজির। কোন ধর্মের উৎসব বা কি সেটা আমার দেখার বিষয় না। বিদাতি কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে খাবার বিতরণ হবে, ওখানে যে উনি হাজির। অর্থাৎ খাবার যেখানে, ওনার উদ্দেশ্য হচ্ছে, ওনার জীবনের উদ্দেশ্য হলো যে যেখানে খাবার আছে সেখানে আমি আছি, এবং এটা হালাল কি হারাম কি সেটা আমার দেখার বিষয় না। সেখানে আমার যাওয়াটা আসলে ঠিক হচ্ছে কিনা এটা দেখার বিষয় না। আবার অনেকে আছে পদের ক্ষেত্রে এরকম, কিন্তু অথচ দেখুন আল্লাহ তাআলা কাফেরদের কথা বলছেন, ওয়াল্লাযিনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা কুফরি করে তারা মূলত ভোগ বিলাসে মত্ত, তারা খায় যেভাবে চতুষ্পদ জন্তু খায়, এবং জাহান্নামই হচ্ছে তাদের বাসস্থান। সম্মানিত উপস্থিতি, সময়ের ক্ষেত্রে আরো অনেকে আছে, সেটা হলো বিলম্বিত করা, অলসতা করা, গড়িমসি করা, কাজকে পিছিয়ে দেওয়া। এটা অত্যন্ত খারাপ বিষয়। মানুষের জীবনের ধ্বংসের জন্য কিন্তু এটাই যথেষ্ট।
অর্থাৎ আপনি আপনার এই কাজটা করার সময় এসেছে কিন্তু আপনি করছেন, পরে করব, এরকম মানুষের সংখ্যা অনেক, পরে করবো, এভাবে করতে করতে কিন্তু এক সময় কোনো কাজই কিন্তু করা হয় না। এরপরে হচ্ছে অসৎ সঙ্গের সঙ্গে থাকা, এটাও কিন্তু মানুষের সময় নষ্টের জন্য এটা যথেষ্ট। অসৎ সঙ্গ যদি আপনি জীবনে গ্রহণ করেন তাহলে আপনি সময়ের মূল্য আপনি দিতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে অনেকেই আছি আবার যে কাজ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু যে কাজটা আমি করছি সে কাজটা কোনো কাজের নয়, কোনো উপকারে আসবে না, না আমার দুনিয়ার কোনো উপকারে আসবে, না আমার কোনো আখিরাতের জন্য কোনো উপকারে আসবে। আবার অনেক সময় আমাদের মধ্যে সময়ের ক্ষেত্রে ভালো কাজে আমরা সময় দিই, কিন্তু যতটুকু দেওয়া দরকার তার থেকে ৩ গুণ বেশি দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু হয় অনেক সময়। ভালো কাজ সেটা যার জন্য হোক, আমার নিজের জন্য হোক, পরিবারের জন্য হোক, বা সমাজের জন্য হোক, দেশের জন্য হোক, কিন্তু যেখানে দেওয়ার প্রয়োজন ছিল ১ ঘন্টা সেখানে ৪-৩ ঘন্টা, এটাও কিন্তু সময়ের সঠিক ব্যবহার নয়। ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দিয়াউল ওয়াক্ত আশাদ্দু মিনাল মাউত, সময় নষ্ট করা মৃত্যুর থেকে ভয়ঙ্কর। কেন? লিআন্নাল মাউত ইয়াহজুবুকা আনিন নাস, কারণ মৃত্যু তোমাকে মানুষের থেকে আড়াল করবে। ওয়া দিয়াউল ওয়াক্ত ইয়াহজুবুকা আনিল্লাহি ওয়া দারিল আখিরাহ, কিন্তু সময় নষ্ট করা এটা তোমাকে আল্লাহ এবং পরকাল থেকে আড়াল করবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের মুসলিম হিসাবে আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলা যেভাবে সময়কে সৃষ্টি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের প্রতি গুরুত্ব দিয়েছেন, আমরা সেটা জানবো, সময়ের হেফাজত করব। সময়ের প্রতি গুরুত্বের একটা দিক হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে একটি বড় নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটি নিয়ামত আছে, এই দুইটি নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ প্রতারণার শিকার। as-সিহহা ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসর। সুস্থতা এবং অবসর, অর্থাৎ সুস্থতার সময় আমরা সুস্থতাটাকে ভালোভাবে কাজে লাগাই না, নিয়ামতের শুকরিয়া আদায় করি না, বা এটা একটা বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, এটাকে আমরা অনুধাবন করতে পারি না। কিন্তু হাসপাতালে যে আছে, হসপিটালে যে আছে, সে কিন্তু ঠিকই অনুধাবন করতে পারে সুস্থতাটা আল্লাহর পক্ষ থেকে কত বড় একটা নিয়ামত। আর একটা হচ্ছে আল ফারাগ, অবসর। অবসরে যখন থাকি তখন কিন্তু আমরা সময়গুলোকে নষ্ট করে ফেলি, এটাও কিন্তু একটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। সুতরাং আমরা কিন্তু জীবন চলার পথে অনেক সময় বলি যে ক্ষতিগ্রস্ত হওয়া বলতে বোঝায় অনেক সময় কেউ হয়তো একটা জিনিস যে দাম তার থেকে একটু বেশি দিয়ে কিনে তখন বলে তুই চলেছিস, অথবা যে দামে বিক্রি করার কথা ওই দামে বিক্রি করতে পারেনি, কমে বিক্রি করেছে। ধরুন একটা জমি ছিল, জমিটার দাম বর্তমানে ৫ কোটি, কিন্তু বিক্রি করে তখন বড় টাকা পেয়েছে। কিন্তু সময়ের ক্ষেত্রে মানুষ কি ঠকতেছে আমি দেখতেছি, কিন্তু নিজে যে আমি সময়ের ক্ষেত্রে ঠকতেছি এটা কিন্তু সবথেকে বড় কথা। যেটি আল্লাহ রাসূল বলেছেন যে অধিকাংশ মানুষ এখানে প্রতারণার শিকার, ঠকে যায় এখানে। এই জন্য সময় এমন একটা জিনিস যে কিয়ামতের দিন শুধু কাফেররা নয়, বরং যারা জান্নাতি তারাও সময়ের বিষয়ে আফসোস করবে, সময়কে নিয়ে আফসোস করবে। আল্লাহ রাসূল বলেছেন, মা মিন সাআতিন তামুরু বিল আদম লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা হাসিরা আলাইহা ইয়াউমাল কিয়ামাহ। কোন আদম যে সময়টা অতিক্রম করে, এমন সময় যদি সে অতিবাহিত করে যে সময় সে আল্লাহকে স্মরণ করে, কোন আদম যদি এমন সময় অতিবাহিত করে যে সময়ে সে আল্লাহকে স্মরণ করেনি, তাহলে কিয়ামতের দিন সে এই সময়ের জন্য আফসোস করে। এটা জান্নাতীদের কথা আল্লাহ রাসূল বলছেন, জাহান্নামীদের কথা বলেননি, জান্নাতীদের কথা। তার মানে উনি বুঝতে পারবে সময়ের গুরুত্ব কতটুকু, যে এই সময় যদি আমি গুরুত্ব দিতাম তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তার আরো মর্যাদা বাড়িয়ে দিতেন। এক মুহূর্ত যদি কোনো আদম আল্লাহকে স্মরণ না করে সেটার জন্য আফসোস করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সময়ের যথাযথ ব্যবহারটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সময়ের শপথ করেছেন, ওয়াল ফাজর, ফজরের শপথ, ওয়াল আসর, আসরের শপথ। আল্লাহ তাআলা যখন কোনো বিষয় নিয়ে শপথ করেন তখন বোঝা যায় এটা গুরুত্বপূর্ণ। এই সবকিছু আল্লাহর সৃষ্টি, তার সৃষ্টি নিয়ে তিনি শপথ করেন যখন কোনো সৃষ্টি নিয়ে, তখন বোঝা যায় যে অবশ্যই এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত মর্যাদার এবং অত্যন্ত মূল্যবান। সম্মানিত উপস্থিতি, এই সময়ের বিষয়ে কিয়ামতের দিন কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করা হবে। লা তাযুলু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউসআল। বনু আদমকে অগ্রসর হতে দেওয়া হবে না যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে। কোন বর্ণনা এসেছে ৫টি, কোন বর্ণনা এসেছে ৪টি বিষয়। তার মধ্যে প্রথম প্রশ্নটা থাকবে আন উমরিহি ফিমা আফনা, তার জীবনকাল কিভাবে সে অতিবাহিত করেছে। তাহলে কিয়ামতের দিন বান্দাকে অগ্রসর হতে দেওয়া হবে না যতক্ষণ না প্রশ্ন করা হবে। আর প্রশ্নের প্রথম প্রশ্ন হবে সময় নিয়ে, যে আমি সময়কে কিভাবে অতিবাহিত করেছি। এবং এর মধ্যে আরো গুরুত্বপূর্ণ হলো যৌবন নিয়ে বিশেষভাবে প্রশ্ন থাকবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছে। তাহলে সময়টা কত গুরুত্বপূর্ণ বিষয়
যে কিয়ামতের দিন আমাদেরকে প্রথম প্রশ্ন করা হবে সময় নিয়ে। ইমাম হাকিম আরেকটি বর্ণনায় আল্লাহ রাসূল থেকে ইমাম হাকিমের বর্ণনায় সাব্যস্ত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন ইত্তানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটির পূর্বে পাঁচটি বিষয়কে তোমরা কাজে লাগাও। শাবাবাকা ক্বাবলা হারিমিক, বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকে, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে, ওয়াকিনাআকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার পূর্বে তোমার সচ্ছলতাকে, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা হওয়ার পূর্বে তোমার অবসরকে, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে তোমার জীবনকে, তোমার জীবিতকালকে। তাহলে এখানে যে পাঁচটি বিষয়ের কথা বলা হয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু সময়ের সাথে সম্পৃক্ত। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন বাদিরু বিল আমালি সিত্তান, তোমরা 6টি বিষয় ঘটার পূর্বে সৎ আমলের ক্ষেত্রে দ্রুতগামী হও। কোন বর্ণনায় 7টির কথা তিনি বলেছেন। 6টি বিষয় সংঘটিত হওয়ার পূর্বে তোমরা সৎ আমলে দ্রুততা অবলম্বন করো, দ্রুত সৎ আমল করো। কি 6টি বিষয়? তুলু আশ-শামস মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পূর্বে, যেটা আমরা জানি কিয়ামতের আলামত। আবিদ দুখান, ধোঁয়া, আবিদ দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব, আবিদ দাব্বা, অদ্ভুত প্রাণীর প্রকাশ, আও খাসাত আহাদিকুম, তোমাদের মৃত্যু, আও আমরা আম্মা, অথবা সার্বজনীন বিপদ বা কিয়ামত। এই হাদিসে যেগুলোর কথা বলা হয়েছে 6টি বিষয়, প্রায় বিষয়গুলো হচ্ছে কিয়ামতের একটি বড় বড় আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে এই কিয়ামতের আলামতগুলো সংঘটিত হওয়ার পূর্বেই তোমরা সৎ আমলের ক্ষেত্রে দ্রুততা অবলম্বন করো। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারছেন যে শরীয়ত আমাদেরকে সময়ের যথাযথ ব্যবহারের প্রতি কত গুরুত্ব দিয়েছে, এবং বাস্তবে সময় কিন্তু এমন একটা জিনিস, বিশেষ করে বর্তমান যুগে আমরা দেখতে পাই সময় কিন্তু, এটা অনুভব করি প্রত্যেক কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে। কিন্তু আমরা বেশিরভাগ এটা অনুভব করি, সময় খুব দ্রুত চলে যাচ্ছে, এবং এটি কিন্তু কিয়ামতের একটি আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, তিনি বলছেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাকারাবা আয-যামান, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সময় সংকীর্ণ হয়ে আসবে। সময় তো আসলে সংকীর্ণ হয় না, আমাদের কাছে মনে হবে সময় সংকীর্ণ হয়ে গেছে। ফাতাকুনু সানাতু শাহর, বছর হবে 1 মাসের সমান, একটা বছর হবে 1 মাসের সমান। ওয়াশহারু কাল জুমআ, 1 মাস হবে 1 সপ্তাহের সমান। ওয়াতাকুনু জুমআতু কাল ইয়াওম, এবং 1 সপ্তাহ হবে 1 দিনের সমান। ওয়ায়াকুনু ইয়াওমু কাসসাআ, আর 1 দিন হবে 1 ঘন্টার সমান। ওয়াতাকুনু সাআতু কাদ-দারামাতি বিন-নার, আর 1 দিন হবে অথবা 1 ঘন্টা হবে প্রজ্বলিত আগুনের একটি স্ফুলিঙ্গের মতো। প্রজ্বলিত আগুনের একটা স্ফুলিঙ্গ কতক্ষণ স্থায়ী হয়? কিন্তু 1 ঘন্টা হবে সমান, মানে মুহূর্তের মধ্যে ঘন্টা কেটে যাবে। সম্মানিত উপস্থিতি, এভাবে কিন্তু আমরা আমাদের জীবনের যে সময়গুলো, সেই সময়গুলো আমরা এখন অনুধাবন করতে পারছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে আলামতগুলো বলেছেন, তিনি যেটা বলেছেন যে সময় সংকীর্ণ হয়ে যাবে, অর্থাৎ মনে হবে এই বছর চলে গেল, তখন মনে হবে যে 1 মাস হয়তো আমরা অতিবাহিত করলাম, অথবা মাস চলে যাবে, মনে হবে যে আমরা 1 সপ্তাহ মাত্র অতিবাহিত করেছি। এই বিষয়টা কিন্তু বর্তমান যুগে, তার মানে হচ্ছে কি সময়ে আমরা বরকত অনুভব করতে পারবো না, এটা আমাদের কর্মের কারণেই কিন্তু হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখন প্রশ্ন আসবে যে আমরা কি করলে তাহলে সময়টাকে কাজে লাগাতে পারবো, আমাদের জন্য করণীয় কি? প্রথম বিষয় হচ্ছে, এটার জন্য প্রথম যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুহাসাবাতুন নাফস, নিজের ক্ষেত্রে আত্মসমালোচনার যে বিষয়টি। আমি নিজেকে নিয়ে হিসাব করবো, আমার সময়ের বিষয়ে আমি খেয়াল করবো। প্রতিদিন যদি একটু চিন্তা করি আমরা প্রত্যেকেই, সংশোধন কিভাবে হতে পারবো, নিজেকে নিয়ে যদি না ভাবি, যদি রাত্রে একবার ভাবার চেষ্টা করি না কেন যে সকাল থেকে আমি সময়ের কতটুকু সৎ ব্যবহার করেছি, এটা যদি একবার ভাবার চেষ্টা করি, কোন কোন জায়গাগুলোতে আমি সময়ের অপব্যবহার করেছি বা সময়গুলো নষ্ট করেছি, এটা যদি আমি একবার চিন্তা করি, এটা যদি আমি ধরতে পারি, তাহলে কিন্তু পরের দিন আমার সংশোধন হওয়াটা সহজ হবে। পরের দিন সংশোধন হওয়াটা সহজ হবে। কিন্তু সেটা যদি আমি না করি, তাহলে কিন্তু আমি সংশোধন হতে পারবো না। সেজন্য কিন্তু আমাদের সালাফরা, তারা কিন্তু এই বিষয়গুলো থেকে কিন্তু আমাদেরকে সতর্ক করেছেন। কারণ বহু মানুষ আছে যে সময়ের ক্ষেত্রে আসলে আমরা অন্যদের ক্ষেত্রে হয়তো অনেক সময়, অন্যদের বিষয়ে হয়তো অনেক সময় চিন্তা করি, কিন্তু নিজের বিষয়টা হয়তো অনেক সময় চিন্তা করতে পারি না। দ্বিতীয় বিষয় যেটা হলো, সেটা হলো উচ্চ আকাঙ্ক্ষা। উচ্চ আকাঙ্ক্ষা বলতে দুনিয়ার উচ্চ আকাঙ্ক্ষা না, দুনিয়া লাভের জন্য উচ্চ আকাঙ্ক্ষা না, বরং যে কোনো ভালো বিষয়ে উচ্চ আকাঙ্ক্ষা থাকতে হবে। মানে অনেক সময় আমরা তুচ্ছ বিষয় নিয়ে
তুচ্ছ বিষয় নিয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলি, সেখানে সময় আমি বেশি দিয়ে ফেলি। কিন্তু এটা যেন আমার না হয়, বরং ভালো জিনিসের প্রতি ভালো কাজের আকাঙ্ক্ষাটা আমাদের প্রচুর হয়, তাহলে আমরা আমাদের সময়ের ব্যবহারটা সেখানে উপযুক্ত হবে। এরপর হচ্ছে এমন সঙ্গী গ্রহণ করা যারা সময়ের হেফাজত করে থাকে, সময়ের মূল্য দিয়ে থাকে, সময়ের অনুভূতিটা বুঝে তারা, এমন ব্যক্তিকে আমাদের সঙ্গী হিসেবে গ্রহণ করা। কারণ যারা সময় নষ্ট করে, এর আগেও যেটা বললাম, সময় যারা নষ্ট করে তাদেরকে যদি আমি আমার জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করি তাহলে কিন্তু আমি তার মতো হয়ে যাব। কিন্তু যারা সময়ের সঠিক ব্যবহার করে তাদেরকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ করি তাহলে কিন্তু আমার সময় কিন্তু অপব্যয় হবে না। এরপরে হচ্ছে সালাফদের সময় নিয়ে তারা কতটুকু সময়কে গুরুত্ব দিয়েছেন বা তাদের জীবনটা কিভাবে অতিবাহিত করেছেন সে বিষয়টা জানার চেষ্টা করা। এই বিষয়ে কিছু বক্তব্য বা কিছু উদাহরণ আমরা পেশ করবো বিইজনিল্লাহ। এরপর হচ্ছে আরেকটা বিষয় যে সময়কে বিভিন্ন কাজে ব্যয় করা। এটা এই কারণে বলছি যে মানুষ হিসেবে কিন্তু অনেক সময় একই কাজ করতে গেলে অনেক সময় কিন্তু বিরক্তি চলে আসে। দেখবেন একই কাজ আপনি যদি ভালো কাজ হোক আপনি যদি দীর্ঘ সময় ধরে করতে থাকেন তাহলে কিন্তু একটা বিরক্তি আসবে। তখন এক সময় কিন্তু ওই কাজটা করে আপনার মধ্যে প্রফুল্লতা আসবে না, আপনি খুব বেশি চাহিদা থাকবে না সেটার প্রতি। এজন্য সালাফদের আদর্শ হলো বা তাদের নির্দেশনা হলো যে আমরা সময়কে বিভিন্ন কাজে ব্যয় করব। ইবাদতের ক্ষেত্রে, কখনো জ্ঞান অর্জনের ক্ষেত্রে, কখনো বা আমরা আত্মীয়দেরকে যারা আছে বা কোনো রোগী আছে, কোনো মুসলিম ভাই আছে যারা অসুস্থ থাকে আমি দেখতে যাব, জানাজায় অংশগ্রহণ করব, অংশগ্রহণ করার চেষ্টা করবো। আল্লাহ রাসূল যেমনটা করতেন, আল্লাহ রাসূলের জীবনীটা যদি আমরা একটু দেখি, খেয়াল করি, তাহলে দেখুন বিভিন্ন কাজে তিনি ব্যয় করতেন সময়। ইবাদতের কথা যদি আমরা আল্লাহ রাসূলের ইবাদতের কথা যদি আমরা পড়তে যাই, মনে হবে কি যে সবসময় মনে উনি ইবাদতই করতেন, উনি এত পরিমাণ ইবাদত করতেন। আবার যদি আমরা দেখতে যাই যে তিনি সাহাবা ইকরামকে শিক্ষা দিতেন, তখন মনে হবে যে মনে হয় সারাদিন মনে হয় শিক্ষাই দিয়েছেন মনে হয় তাদেরকে, আর কোনো কিছু মনে হয় করেননি। পরিবারকে সময় দিয়েছেন, যদি পরিবারের কথা আলোচনা করতে যাই তাহলে মনে হয় সবসময় মনে হয় স্ত্রীদের সাথে মনে হয় তিনি থাকতেন। সুবহানাল্লাহ, প্রত্যেকটা বিষয় তার মধ্যে তিনি বিভিন্ন ক্ষেত্রে আবার তিনি বাজার মনিটরিং করেছেন নিজে যে, ওই যে খাদ্য স্টোরের মধ্যে হাত ঢুকিয়েছেন না, দেখলেন না যে ভেজা খাবার। তার মানে আল্লাহ রাসূল তিনি নিজেও কিন্তু বিভিন্ন কাজে কিন্তু সময় ব্যয় করতেন। আমরাও এটা করব যাতে আমাদের মধ্যে কোন প্রকার বিরক্তি চলে না আসে, বিভিন্ন কাজে ব্যয় করা। এরপর হচ্ছে মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুর সময় কিন্তু একজন ব্যক্তি বা আমরা কিন্তু অনুভব করতে পারবো সময়ের গুরুত্ব। সে কারণে ওই সময় কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে সময় চাইবো। যে জিনিসটা চাইবো সেটা হচ্ছে সময়। রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। কিছুকাল আল্লাহ তাআলা আমাকে অবকাশ। সময়টাই কিন্তু আমরা চাইবো। কারণ মৃত্যুর সময় এই জিনিসটা যদি আমরা অনুধাবন করতে পারি যে আমি যখন মারা যাব তখন আল্লাহ তাআলার কাছে যেটা আমি চাইবো সেটা হলো সময়টা। তাহলে এই জিনিসটা আমাকে অনুধাবন করতে হবে। এমনকি কিয়ামতের দিনও আল্লাহ তাআলা বলছেন, মানুষ বলবে লাউ আন্না লি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন। যদি আমার ফিরে যাওয়ার সুযোগ হতো তাহলে আমি সৎকর্মশীল মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। তাহলে কবরে মৃত্যুর সময় হোক অথবা কিয়ামতের দিন হোক আমরা কিন্তু অনুধাবন করতে পারবো তখন এই জিনিসটা যদি এখন অনুধাবন করি যে তখন আমার প্রয়োজন হবে সময়ের, তাহলে আমি সময়ের যথাযথ ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে কিয়ামতের দিন আমাকে সময় নিয়ে প্রশ্ন করা হবে, এই জিনিসটাও যদি আমরা অনুধাবন করতে পারি। আরেকটা হচ্ছে যে কোনো সময়, যে জিনিসটা খুতবার শুরুতে বলেছি, সময়কে সুন্দরভাবে সাজানো। এই জিনিসটা যদি আমরা করতে পারি, নির্ধারণ করে নাও, রুটিন করে নাও, সকালে এই সময়টা আমি এই কাজ করব, তারপরে আমার এই কাজটা হবে, অফিস থেকে এসে এটুক সময় এই কাজে ব্যবহার করব। এর মধ্যে কিন্তু আপনি পরিবারের জন্য কতটুকু সময় দিচ্ছেন এটাও কিন্তু অন্তর্ভুক্ত করা। সব মিলিয়ে যদি সাজাতে পারি, রুটিন যে অক্ষরে অক্ষরে পালন করতে হবে প্রতিদিন এমনটা না। এটা যদি আবার বলি জরুরি কিছু চলে আসে, তখন আপনি বলবেন যে আমার কাজের রুটিন হচ্ছে 4টা থেকে 5টা পর্যন্ত, এটা আমি এখন যেতে পারবো না। জরুরি কিছু হলে আপনাকে রুটিন পরিবর্তন করতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সময়টুকুকে সাজিয়ে নাও নিজের মতো করে। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় হলো অতীতের বিষয় নিয়ে যদি কোনো শোকের বিষয় থাকে অথবা আনন্দের বিষয় যেটাই হোক না কেন, সেটা থেকে মুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করেন। কারণ অনেক সময় দেখবেন যে অতীতের অনেক ঘটনা নিয়ে অনেক সময় আমরা সেটার দুশ্চিন্তা হোক বা অতিরিক্ত খুশি হোক, যেটাই হোক, সেটার পিছনে কিন্তু আমরা সময় অনেক ব্যয় করে ফেলি। সুতরাং অতীতের বিষয়গুলো চেষ্টা করতে হবে মুছে ফেলার জন্য, যাতে আমি সেখানে অতিরিক্ত সময় ব্যয় না করি। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা আমাদের সালাফদের জীবনে আমরা দেখব যে তারা আসলে সময়ের প্রতি তারা কতটুকু গুরুত্ব দিয়েছেন।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে খিলাফতের যে ওসিয়ত করেছিলেন ওমর ইবনে খাত্তাবের জন্য, তখন তিনি ওমর ইবনে খাত্তাবকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া ওমর ওয়া'লাম আন্না লিল্লাহি আমালান বিন নাহার লা ইয়াকবালুহু বিল লাইল। ওমর, আপনি মনে রাখবেন আল্লাহ তাআলার কিছু কাজ আছে যেগুলো দিনে করতে হয়, সেগুলো তিনি রাতে গ্রহণ করবেন না আমাদের থেকে। ওয়া আন্না লিল্লাহি আমালান বিল লাইল লা ইয়াকবালুহু বিন নাহার। আবার আল্লাহ তাআলার কিছু কাজ আছে রাতে, যে কাজগুলো আমাদেরকে রাতে করতে হবে, তিনি দিনে সেগুলো আমাদের থেকে কবুল করবেন না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আদরাকতু আকওয়ামান কানু আলা আওকাতিহিম আশাদ্দু হিরসাম মিনকুম আলা দারাহিমিকুম ওয়া দানানিরিকুম। অর্থাৎ আমি এমন সম্প্রদায় পেয়েছি তারা সময়ের বিষয়ে এতটাই আগ্রহী ছিলেন বা এতটাই গুরুত্ব দিতেন সময়ের ক্ষেত্রে, যেমনটা তোমরা তোমাদের দিনার বা দিরহামের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে থাকো। মানে সম্পদের ক্ষেত্রে তোমরা যতটুকু গুরুত্ব দাও, তার থেকে আমি এমন সম্প্রদায় পেয়েছি তারা সময়কে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো আমাদের সালাফরা সময়ের প্রতি কত গুরুত্ব দিতেন, আরো অনেক প্রমাণ আছে। যেমন ইমাম ইবনে আকিল রাহিমাহুল্লাহ উনি বলছেন, ইন্না ইয়াহিল্লু লি আন উদাইয়া সাআতান আন উমরি। আমার জন্য বৈধ নয় যে আমার জীবনের একটা মুহূর্ত আমি নষ্ট করব, একটা ঘন্টা নষ্ট করব, এটা আমার জন্য বৈধ নয়। হাত্তা ইযা তাআত্তালা লিসানি আন মুযাকারাতিন ওয়া মুনাযারা ওয়া বাসারি আন মুতালা আমালতু ফিকরি ফি হালাতি রাহাতি। উনি বলছেন যে যখন আমি পড়াশোনা করতে করতে আমার জিহ্বা এবং আমার চোখ ক্লান্ত হয়ে যায়, তখন আমি কি করি, আমি বিশ্রাম নিই কিছুক্ষণ। কিন্তু বলছেন আমালতু ফিকরি ফি হালাতি রাহাতি, বিশ্রাম নেওয়ার সময় যে আমি শুধুমাত্র এমনি আজে বাজে বিষয় নিয়ে ভাবি সেটা কিন্তু না। বিশ্রাম নেওয়ার সময় আমি চিন্তা করতে থাকি, সেখানে চিন্তাটাকে আমি তখন কাজে লাগাই। মানে আমার যখন চোখ এবং জিহ্বা ক্লান্ত হয়ে গেল, তখন বিশ্রামের সময় আমার চিন্তাটাকে আমি কাজে লাগাই। ওয়া আনা মুস্তাতরি ফালা আনহাদু ইল্লা ওয়াকাদ খাতারা লি মা উসাত্তিরু। আমি যখন বিশ্রাম থেকে উঠি, তখন আমি কি লিখবো সেটা এর মধ্যে আমি প্রস্তুত করে ফেলি এই চিন্তা করতে করতে। তার মানে উনি একটা সময় তাহলে বোঝা যাচ্ছে কি যে বিশ্রাম নিচ্ছেন, ওই সময়টাকে উনি শুধু বিশ্রাম বলছেন না, ওই সময়ে উনি চিন্তা করেন। সে কারণে উঠার পর কি লিখবেন সেটা ওখানে ওই বিশ্রাম নেওয়া অবস্থাতে উনি ঠিক করে ফেলেন, বুঝিয়ে ফেলেন। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তিনি তার সময়ের কথা বলছেন যে তিনি সুম্মা আদাতু আমালান লা তামনাউ মিনাল মুহাদাসা লিআওকাতি লিকাইহিম। তার আত্মীয়দেরকে সময় দেওয়ার ক্ষেত্রে উনি বলছেন যে আমি গবেষণা করতেন, কিন্তু আত্মীয়দের হয়তো প্রশ্ন আসতে পারে যে আত্মীয়দের সাথে সময় দিতেন কিভাবে, বা কোনো আত্মীয় যদি তার বাসায় আসতেন সময় দিতেন নাকি। উনি বলছেন যে আত্মীয়রা যখন আমার বাসায় আসবে, তখন সে সময়ের জন্য আমি কিছু কাজ প্রস্তুত করে রাখতাম। কি সেটা? সুম্মা আদাতু আমালান লা তামনাউ মিনাল মুহাদাসা, এমন কাজ যেটা তাদের সাথে কথা বলার ক্ষেত্রে বাধা হবে না। লিআওকাতি লিকাইহিম লিয়াদিয়া জামান ফারিগান, যাতে আমার কোনো সময় অযথা না চলে যায়। ফাজাআলতু মিনাল ইস্তিদাদ লিলিকাইহিম বারিয়াল আকলাম ওয়া হাজমাদ দাফাতির। উনি বলছেন যে আমি কি কাজ রাখতাম আত্মীয়দের সাথে সাক্ষাতের সময়? কলম কর্তন করা। এখন তো আমরা কলম রেডি পাই, তখন তো আমরা জানি যে কলম, যেমন পেন্সিল কর্তন করতে হয় এমন। আর হচ্ছে খাতা বাঁধায়, যে খাতায় লিখবেন সেটা তো বাধ্য হতো, এখন তো আমরা প্রস্তুত করা খাতা পাই সবকিছু। এই কাজে তো একটু সময় যায়। উনি বলছেন যে আত্মীয়দের সাথে সাক্ষাৎ করার সময় আমি এই কাজগুলো রেখে দিতাম। আত্মীয়রা যখন আসতো তখন ওই কাজগুলো করতাম। ফাইন্না হাযিহিল আশিয়া লা বুদ্দা মিনহা, এই কাজগুলো তো আমাকে করতেই হবে। যদি আমি গবেষণা করতেছি, আমার কলম ঠিক করতে হবে, খাতা তো আমাকে ঠিক করাই লাগবে, তখন এই কাজগুলো ওয়ালা তাহতাজ ইলা হুযুরি কলব, এই কাজগুলোর জন্য আসলে মনোযোগ প্রয়োজন হয় না। এই যে খাতা বাঁধা বা কলম, আমাদেরও অনেক কাজ আছে যেগুলোকে আমাদের মনোযোগ দিতে হয়, ওদিকে মনোযোগ দিতে হয় না, হাত চলে শুধুমাত্র, অভ্যাস হয়ে গেলে। উনি তাই বলছেন যে এই কাজগুলো যেহেতু মনোযোগ দিতে হয় না, সে কারণে আমি যখন মেহমান আসবে, আমার বাসায় কোনো আত্মীয় আসবে, ওই সময়ের জন্য আমি এগুলো রেখে দিই। ফাআরসাদতুহা লিআওকাতি জিয়ারাতিহিম লিআল্লা ইউদাইয়া শাইউম মিন ওয়াক্তি, যাতে আমার কোনো সময় নষ্ট না হয়। কারণ মেহমানের সাথে কথা বলতেন আর একটা কাজ করতে থাকেন, কতটুকু সময়কে গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, এটা আবার ঠিক যে সব মেহমানের সামনে কিন্তু এটা চলবে না। আবার সব মেহমানের কিন্তু একটা কোয়ালিটি আছে। সব মেহমানের সামনে আপনি যে কোনো একদম বড় মেহমান এসছে আপনার বাসায়, আর ওই সময় যদি আপনি কাজ করতে থাকেন, আমাদের একটা খারাপ অভ্যাস এখন হচ্ছে মোবাইল নিয়ে বসে থাকি। কথা বলার সময় যে কথা বলতেছে অথচ মোবাইল আমি টিপতেছি বা এই করতেছি, এটা কিন্তু ঠিক না। আবার সম্মানিত উপস্থিতি, এভাবে সালাফরা, শাইখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা তো সালাফরা, ওনারা অনেক আগের কথা। বর্তমান যুগের আলেমদের মধ্যে দেখুন শাইখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহ, তার উনি বলছেন তিনি সময়কে কতটুকু, 4 ঘন্টা দিনের মধ্যে 4 ঘন্টা শুধুমাত্র ঘুমাতেন।
এত বয়স হয়ে যাওয়ার পর 4 ঘন্টা ঘুমাতেন। কেমন দৃঢ়তা ছিল তাহলে খেয়াল করুন। এবং বাকি সময়টাই কিন্তু শিক্ষার জন্য, মানুষকে শেখানোর ক্ষেত্রে, নিজে পড়াশোনার ক্ষেত্রে, তারপরে দাওয়াতি ক্ষেত্রে সরকারি অনেক দায়িত্বশীল তিনি ছিলেন, আপনারা জানেন। এবং কোনো সময় উনার সঙ্গীরা বলছেন যে কোনো সময় সময় কম বা সময় নাই এই কথাটা ওনার মুখ থেকে শুনি নাই আমরা। সুবহানাল্লাহ, এত বড় একজন দায়িত্বশীল। আর আমাদের যদি ছোটখাটো আমরা কিছু দায়িত্ব পাই, কত মানুষকে যে দিনের মধ্যে কতবার বলি যে সময় নাই, এটা বাস্তব কথা বলতেছি, আমার সময় কম বা দেরি হবে। অথচ উনি বলছেন ওনার সঙ্গীরা যে কোনোদিন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি কত কাজ করে গেছে ওনার জীবনটা দেখবেন, অথচ কখনো বলেন যে আমার সময় কম বা সময় শর্ট। কারণ কারণ কি, ওই যে সময় সময় যথাযথ ব্যবহার করতে পেরেছেন, সুন্দরভাবে গোছাতে পেরেছেন, যেটা আমরা পারি না। এই কারণেই আমাদের সময় থাকে না মূলত। এবং উনি অজু করা অবস্থায় আলফিয়া আল ইরাকি, আপনারা জানেন যে উসুল হাদিসের একটা মতন 1000 কবিতার লাইন আছে সেখানে। এটা শুধুমাত্র অজু করা অবস্থাতে উনি এটা সম্পূর্ণটা মুখস্থ করেছিলেন। শুধু অজু করার সময় উনি অজু করেন আর একজনকে পড়তে বলেন, ওই সময়টা অজু করার সময়টা উনি আলফিয়া আল ইরাকি মুখস্থ করার জন্য রেখে দিয়েছিলেন। অজু করা অবস্থাতে আলফিয়া ইরাকি মুখস্থ করেছেন এবং আরো কিছু মতন বই উনি অজু করা অবস্থাতে তার জীবনে উনি মুখস্থ করেছেন, একটা সময় যাতে নষ্ট না হয়। সফরে থাকলে সফরে আমরা গাড়িতে যখন ঘুরতে যাই তখন কিন্তু আমরা কিছুই করি না, কিন্তু উনি পাশে ওনার যে গাড়ি ছিল তাকে বলতেন তুমি পড়তে থাকো। এত সহজ না একজন ব্যক্তি এমন পর্যায়ে যাওয়া। সুবহানাল্লাহ, রাবিদের নাম শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস হিসেবে কিন্তু এতটা পরিচিতি লাভ করেননি, অথচ তার হাদিসের রেজাল্ট শাস্ত্রে কিন্তু যথেষ্ট তার দক্ষতা ছিল। যে কোনো রাবির নাম বললে সেটা তিনি যে পর্যায়ে হোক বলে দিতে পারতেন যে তিনি ফিকা কিনা, সদুক কিনা, মিথ্যাবাদী নাকি মুনকার নাকি, সুন্দরভাবে বলে দিতে পারতেন। সম্মানিত উপস্থিতি, সময়ের সঠিক ব্যবহার, এরকম আরো অনেক দৃষ্টান্ত আছে সালাফদের জীবনে, যেগুলো যেগুলো থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি তারা সময়ের কিভাবে যথাযথ ব্যবহার করেছেন। সুতরাং আমাদের জীবনের ব্যর্থতার দিকগুলো অনেক সময় আমরা ব্যর্থতার ক্ষেত্রে অন্য অনেকজনকে দায়ী করে থাকি, কিন্তু আসলে দেখা যাবে যে আমরা সময়ের ক্ষেত্রে অপব্যবহার করছি। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়ালাকাদ শাহাদতু খালকান কাসীরান লা ইয়ারিফুনা মা'না হায়। আমি অনেক মানুষকে দেখেছি যারা জীবনের মানে অর্থ বোঝে না। ফামিনহুম মান আল্লাহু আন তাকাসসুব বিকাসরাতি মালিহি। আমি অনেককে দেখেছি আল্লাহ তাআলা তাদের যথেষ্ট সম্পদ থাকার কারণে উপার্জন থেকে তাদেরকে করেছেন। মানুষ যথেষ্ট সম্পদ আছে ওই জন্য কোনো কাজ করতে হয় না। তো উনি বলছেন আমি অনেক মানুষকে দেখেছি যে উপার্জন থেকে আল্লাহ তাআলা তাদেরকে অমুখাপেক্ষী করেছেন তার সম্পদ থাকার কারণে। সে কারণে সে দিনের অধিকাংশ সময় বাজারে বসে থাকে। এগুলো মিলিয়ে দেখবেন আমাদের জীবনের সাথে, খুব সুন্দরভাবে মিলিয়ে দেখবেন। উনি কথাগুলো কতকাল আগে বলে গেছেন, আমি দেখি যে বাস্তবে এখন কত সুন্দরভাবে মিলে যায়। উনি বলছেন বাজারে উনি দিনের অধিকাংশ সময় বসে থাকেন। এনজুরু ইলান নাস, মানুষের দিকে তাকান। ওয়া কাম তামুরু বিহি মিন আফা ওয়া মুনকার, কে কার বিপদ আসলো কোনটা, কে কি খারাপ কাজ করলো, এগুলো নিয়ে সব সময় তার আলোচনা সে করতে থাকে। অমিনহুম মান ইয়াকুলু বিলা'বিশ শাতরাঞ্জ, এদের মধ্যে অনেকে আছে দাবা খেলা নিয়ে ব্যস্ত থাকে, অথবা বর্তমানে তো এখন দাবা থেকে আরো আধুনিক অনেক খেলাধুলা আবিষ্কৃত হয়েছে, যেগুলো মোবাইলে আছে অথবা আঙ্গুল দিয়ে খেলা যায়, এগুলো বহু খেলা আপনি দেখতে পাবেন। অমিনহুম মান ইয়াকতাউ জামান বিকাসরাতিল হাদিস আন সালাফি, এর মধ্যে একটা বড় অংশ আছে শাসকদের নিয়ে তারা আলোচনা করে, শাসকদের সমালোচনায় সবসময় ব্যস্ত থাকে। ওয়াল গলা ওয়ার রুখাস, কোন জিনিসের মূল্য বাড়লো, কোন জিনিসের মূল্য কম হলো, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। কারণ হয়তো মরিচের দাম বেড়ে গেছে, 500 টাকা কেজি হয়ে গেছে, এটা নিয়ে আলোচনা চলতেছে সকাল থেকে 2 ঘন্টা। এগুলো অবশ্যই শহরে কম, মানুষের এখানে কাজের জন্য আসে, সময় কম। গ্রামে গঞ্জে গেলে আপনি যে ওই চায়ের স্টল গুলোতে কত, এবং এটা নর্মাল বিষয় নিয়ে তারা কিন্তু ওই যে কখন পেঁয়াজ করলে পেঁয়াজ ভালো হবে বা রসুন হলে ভালো হবে, এগুলো নিয়ে আপনি আলোচনা পাবেন না। ওখানে দেখবেন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, কোন দেশ কিভাবে কি হলো, কোন দেশের এভাবে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হলো কেন, কি কারণ, বড় বড় বিষয় নিয়ে এক একজন এক একটা বিশেষজ্ঞ। সম্মানিত উপস্থিতি, এই যে এইভাবে বলছেন। তারপর আলিমতু আন্নাল্লাহ লাম ইউকলি আলা শারাফিল উমর ওয়া মা'রিফাতি কদরি আওকাতিল আফিয়া ইল্লা মান ওয়াফাকাহু ওয়া আলহামাহু ইতনামা যালিক। আমি এগুলো যখন দেখি, উনি বলছেন যে মানুষের মধ্যে যখন এগুলো দেখি তখন একটা জিনিস অনুধাবন করতে পারি যে সত্যি আসলে সময়ের ব্যবহার নিয়ামতটা এটা আল্লাহ তাআলা খুব কম মানুষকে এটা দিয়েছেন। মানে স্বাভাবিক উনি চিত্র, উনার যুগের চিত্র, আর উনাদের যুগ থেকে আমাদের যুগের কিন্তু বুঝতে পারবেন যে আরো কিন্তু অবনতি হয়েছে। বলছেন যে এই বিষয়গুলো যখন দেখি তখন মনে হয় যে বাস্তবে আল্লাহ তাআলা মানে খুব কম মানুষকে তৌফিক দিয়েছেন এই সময়কে সঠিক ব্যবহার করার। এই জন্য আল্লাহ বলছেন ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম, এটা লাভ করতে পারবে না
বড় আল্লাহ তাআলা যাকে সৌভাগ্যবান করেছেন সে ব্যতীত। সম্মানিত উপস্থিতি, এজন্য সবশেষ আমি যে বিষয়টি অনুরোধ করব যে আসুন আল্লাহ তাআলা আমাদের জীবনের যে মূল সম্পদ, সবথেকে যেটা মূল্যবান বিষয় সময়। এই সময় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলো কিন্তু যেন কখনোই মনে না করি যে নতুন সময় আমি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করব। নিশ্চয়ই আলোচনা থেকে স্পষ্ট হয়েছে প্রত্যেকটা সময়ের হিসাব আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকেই নিজের সময় নিয়ে আমরা অনুধাবন করার চেষ্টা করবো, ব্যস্ত থাকবো যে আমি কতটুকু সময় আমি সঠিক কতটুকু সময় আমি ব্যবহার করছি। আর সবথেকে বড় বিষয় মুসলিম হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন আমাদেরকে আমাদের জিহ্বাটা যেন সবসময় আল্লাহ তাআলার স্মরণে শিক্ষা থাকে। আল্লাহ তাআলাকে স্মরণ বলতে শুধুমাত্র মুখে নয়, অবশ্যই করানো সেটা অন্তর দিয়ে, কিন্তু আমরা কিন্তু অনেক সময় কাজে ব্যস্ত থাকা অবস্থায় কিন্তু মুখ দিয়ে আল্লাহ তাআলার জিকির করতে পারি। এবং এটা কিন্তু অভ্যাসের বিষয়। খারাপ বিষয় অনেক সময় থাকে না মুখের মধ্যে। আপনি অনেক মানুষ পাবেন, আমাদের বলছি অনেক মানুষ পাবেন গালিটা ওদের কাছে খুব সহজ বিষয়। মানে ওই যে বললাম না, ওই যে ইমাম ইবনে জাওজি যেমন উনি বাঁধেন যে খাতা বাঁধার জন্য বা কলম কর্তন করার জন্য আমার সেখানে মনোযোগ প্রয়োজন হয় না, এমন মানুষ আছে ওদের গালি দেওয়ার জন্য মনোযোগ প্রয়োজন হয় না। মুখ দিয়ে এমনিতে এতটা অভ্যস্ত হয়ে গেছে যে মুখ দিয়ে এমনিতেই ব্যাপার। তো এটা খুব বড় আফসোসের বিষয়। অথচ এই বিষয়গুলো যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার জিকিরগুলো যদি মুখে অভ্যস্ত হতে পারতাম, যে আমাদের মুখের সব সময় থাকতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের কতই না উপকার। এটা যদি আমরা অভ্যস্ত হতে পারি, আপনি দেখবেন যে সময়ের হিসাব দেওয়াটা আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সহজ। আমি বলতে পারবো যে আল্লাহ আপনার স্মরণে আমার জিহ্বাটা সিক্ত ছিল, সময়টা সেভাবে ব্যবহার করেছি। আসুন আমরা সময়ের যথাযথ ব্যবহার করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন সময়ের যথাযথ ব্যবহার করার। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি বিমা ফীহি ওয়া বিস-সুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়াল হিকমati কুল্lu মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله। أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা জানি যে দেশে আমরা অধিকাংশই কিন্তু মুসলিম বসবাস করে, কিন্তু তার সাথে অন্য ধর্মের মানুষও আছে। তবে আমরা ছোট থেকেই বা আপনারা যারা আমার থেকে যাদের বয়স বেশি দেখেছেন যে এখানে কিন্তু মুসলিম অমুসলিম শান্তিপূর্ণভাবেই অনেকটা বসবাস আছে। যদি ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে, যে কোনো ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে অমুসলিমদের সেখানে বসবাস করার বিষয়ে বেশ কিছু বিধিনিষেধ আছে, কিছু নিয়ম কানুন আছে, কিন্তু যেহেতু এখানে এদেশে সেভাবে ইসলামী আইন বাস্তবায়ন নেই, তবে একটা বিষয় যে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে আদেশ করেছেন আমরা মুসলিম হলো অমুসলিমদের প্রতি সদাচরণ করার জন্য, বিশেষ করে যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি বা আমাদের প্রতি জুলুম করে। এই জন্য এটা আলহামদুলিল্লাহ আমাদের দেশে আমাদের অধিকাংশ মুসলিম এটা মেনে চলেন। যদিও সীমালঙ্ঘন আছে, যতটুকু তাদের সাথে সম্পর্ক রাখা তার থেকে বেশি করে ফেলি, অনেক সময় মুসলিমদের বাদ দিয়ে অমুসলিমদেরকে সঙ্গী হিসেবে গ্রহণ করি, বাড়াবাড়ি আছে। তবে স্বাভাবিকভাবে তাদের সাথে যতটুকু সম্পর্ক রাখা দরকার আমরা চেষ্টা করে থাকি। কিন্তু অনেক সময় আপনি দেখবেন বিভিন্ন সময় এই 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 বিষয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অনেকে চেষ্টা করে। এই বিষয়ে মুসলিম হিসেবে আমাদের সবাই সচেতন হওয়া উচিত। আমাদের আশা থাকবে মুসলিমদের মধ্যেও কিন্তু অনেকে আছে নামধারী মুসলিম, তারা সন্ত্রাসী। যেমন যদি মুসলিমদের মধ্যে সন্ত্রাসী থাকতে পারে, যদি অনেক সময় জঙ্গি ট্যাগটা আমাদের দেশে মুসলিমদেরকে অন্যায়ভাবে লাগানো হয় অনেক সময়, তবে আমরা অবিশ্বাস করি না, হতে পারে মুসলিমদের মধ্যে জঙ্গি সন্ত্রাসী হওয়াটা অস্বাভাবিক কিছু না। ইসলামকে কেউ যদি ভুল বুঝে হতেই পারে সে। তবে এটাও সত্য যে অমুসলিমদের মধ্যেও কিন্তু জঙ্গি এবং সন্ত্রাসী আছে। ইতিপূর্বে মুসলিমদের মধ্যে কোনো সন্ত্রাসীর ব্যাপারে যেভাবে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা আশা করব আমাদের সরকারের কাছে অমুসলিমদের মধ্যে যদি কোনো সন্ত্রাসী লোক থাকে তাদের বিষয়ে যাতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়, এটা আমাদের সবার আশা থাকবে। কারণ এটা যদি তারা না করতে পারেন তাহলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে, মানুষ তখন নিজের হাতে আইন তুলে নেওয়ার চেষ্টা করবে। অতএব কারো রক্তচক্ষুকে ভয় না করে, কারো আগ্রাসনকে ভয় না পেয়ে, বরং আমাদের জনগণ যেমন সাহসী শক্তিশালী মুসলিম জনতা, তারা যেমন কারো রক্তচক্ষুকে ভয় করে না, আমাদের আশা থাকবে আমাদের সরকারও সেটা ভয় করবে না, তাদের বিষয়ে যথাযথ ব্যবস্থা করবে। তাদেরকে তৌফিক দান করুন। আমরা আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করব
বিভিন্ন সময় যারা বিভিন্ন স্থানে নির্যাতনের শিকার হয়েছে, অসুস্থ ব্যক্তি যারা আছেন, তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। বিপদগ্রস্ত আছেন অনেক মানুষ, বিভিন্নভাবে তাদের জন্য আন্তরিকভাবে আমরা দোয়া করবো। মারা গেছেন যারা, তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। আমাদের একজন মুসল্লির তার অনেক একজন ব্যক্তি তার নিকট মারা গেছেন, ওনার জন্য আন্তরিকভাবে দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে কবর আযাব থেকে রক্ষা করেন এবং তার সকল পাপকে মোচন করে দেন। আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদাল্লাহুম্মা আনিল খুলাফাইর রাশিদিন ওয়াল আইম্মাতিল মাহদিয়িন আবি বকর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরি আসহাবিন নাবিয়িনা ওয়াত তাবিঈন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। اللهم اعز الاسلام والمسلمين، اللهم اذل الشرك والمشركين، اللهم اذل الشرك والمشركين، اللهم اذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. عباد الله يرحمكم الله، ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون. قوموا الى صلاتكم. لا